হ্যাঁ, আজ আমরা আলোচনা করব মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ার কি করে আমরা বাড়াতে পারি, আমাদের মূল উদ্দেশ্য থাকবে মেমোরি পাওয়ার আমরা কি করে বাড়াতে পারি। তো সকলেই আমরা এই জায়গাটা একটুখানি আপনাদের বলি। আমি এই মেমোরি পাওয়ার এই মুহূর্তে আমি পার্ট 1 এইটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি দিচ্ছি। এই পার্ট 1-এ কি থাকবে না, এই পার্ট 1-এ 1 to 20 যে কোনো জাতীয় বস্তু আমরা কি করে মনে রাখবো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এরপর আমরা পার্ট 2 রিলিজ করব। সেই পার্ট 2-তে আপনাদেরকে আমি দেখাবো যে কি করে 21 থেকে 1000, 2000, 3000, 5000 যা ইচ্ছে এবং যা কিছু মনে রাখা যায়। তো আসুন আমরা প্রথমে 1 থেকে 10 এই 10টা বস্তু বা 10টা জিনিসকে পরপর করে আমরা কি করে মনে রাখতে পারি। তো আমরা এই মনে রাখার জন্য প্রথমে একটা ছড়া আমরা তৈরি করব। আমরা সকলে জানি রাইমস আমাদের সহজে মনে থাকে, সেই ছড়া আমরা প্রথমে তৈরি করি। আসুন কিরকম ছড়া না, 1 ইজ সান সূর্য, 2 soup, 3 for tree, 4 for door, 5 for knife, 6 for ভিক্স বলতে আমরা যেটা নাকে দিই সর্দি হলে, 7 for heaven বলতে স্বর্গরাজ্য, 8 for plate, 9 wine, 10 head। তাহলে একটু পড়ে নিই। 1 is sun, 2 is soup, 3 is tree, 4 is door, 5 is knife, 6 is vicks, 7 is heaven, 8 is plate, 9 is wine, and 10 is hen। তো আসুন কেন এটা শিখলাম, এই ছড়াটা কেন শিখলাম আমরা একটু দেখি। আমরা যেটা প্রথমে করবো, এই ছড়াটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। ধরা যাক আমি পরপর করে 10টা বস্তু, আপনারা কাছে থাকলে ভালো লাগতো, তো আমি আমার মতো করে 10খানা বস্তু পরপর করে লিখছি। ধরা যাক 1 নম্বর বস্তু হচ্ছে গিয়ে আমরা লিখলাম ফুচকা বা ডাস্টার, 2 আমরা লিখছি ধরা যাক চেয়ার, 3 আমরা লিখলাম পেন, 4 আমরা ধরা যাক লিখলাম বালতি, 5 ধরা যাক আমরা লিখলাম একটা কিছু জল, 6 ধরা যাক আমরা লিখলাম ঝাড়ু, 7 ধরা যাক একটা লিখলাম বই, 8 ধরা যাক আমরা লিখলাম আলেকজান্ডার, 9 ধরা যাক আমরা লিখলাম ধরা যাক পেন্সিল, পেন থেকে পেন বাদ দিলাম, ধরা যাক আমরা লিখলাম কাপড়, 10 আমরা লিখলাম ধরা যাক কম্পিউটার। তো এই জিনিসগুলোকে দেখা যাক আমি আপনাদেরকে কি করে পরপর করে মনে রাখতে হয় সেটা শেখাচ্ছি। তাহলে 1 ডাস্টার মনে রাখতে হবে, 2 এ চেয়ার মনে রাখতে হবে, 3 তে পেন মনে রাখতে হবে, 4 এ বালতি মনে রাখতে হবে, 5 এ জল মনে রাখতে হবে, 6 এ ঝাড়ু মনে রাখতে হবে, 7 এ বই মনে রাখতে হবে, 8 এ আলেকজান্ডার মনে রাখতে হবে, 9 এ কাপড় এটা মনে রাখতে হবে, 10 এ কম্পিউটার এটা আমাদেরকে মনে রাখতে হবে।
তো ধরা যাক আমি আপনাদেরকে এখন একটা ওই যে ছড়াটা শিখেছিলাম তার সঙ্গে একটা ছোট্ট গল্প আপনাদেরকে সাজাতে হবে। কিরকম না, ওয়ান আমরা কি শিখেছিলাম, ওয়ান ইজ সান। তাহলে ওয়ান ইজ সান, ধরা যাক আমরা একটা সূর্য আমাদের স্কুলে স্যার বা আমি নিজে এঁকেছিলাম, সেইটা এই ডাস্টার দিয়ে এই সানটাকে আমরা মুছে দিয়েছি। তাহলে ডাস্টার দিয়ে কি করেছি, সানকে মুছে দিয়েছি। টু ফর কি, টু ফর আমরা জানি টু ফর স্যুপ। তো আমরা মানে আমার বাড়ির বাচ্চাটা বা আমি স্কুল থেকে এসে বা কোথাও থেকে এসে একদম বাড়ির ভেতরে চেয়ারের উপরে শুকে রেখে দিয়েছি। হ্যাঁ, এবারে থ্রি ফর ট্রি আমরা জানি। এখন গাছে এখন আর পেন কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, ধরা যাক ট্রি গাছেই উৎপন্ন হয়। ফোর ইজ ডোর, হ্যাঁ আমি বেরোবো, অফিস বেরোবো, তো দেখা যাক যে সেই অফিস বেরোনোর সময় সামনে একটা কি করেছি না, হঠাৎ বালতি দেখতে পেলাম। কোথায় না, ডোর, দরজার সামনে। ফাইভ, ফাইভ ইজ নাইফ, হ্যাঁ নাইফ দিয়ে কি করা যায়, সবকিছুই কাটা যায়, কিন্তু আমি কি করলাম, আমার ছেলে দেখা গেল জলকে কাটতে শুরু করলো নাইফ দিয়ে, সম্ভব নয়। সিক্স ইজ ভিক্স, ভিক্সের গন্ধ আপনারা জানেন, নাকে সর্দি হলে আমরা ভিক্স নিই, সেই ভিক্স আমরা ব্যবহার করছি। তো ঝাড়ু দিলে কি হয়, একটা স্মেল আসে, যে কোনো জায়গায় যদি ঝাড়ু দিই একটা খারাপ গন্ধ আসে, তো সেটা ধরে নিচ্ছে সেটা কার মতো গন্ধ না, ভিক্সের মতো। সেভেন ইজ হেভেন, মানে স্বর্গরাজ্য। তো ধরা যাক এই যে আমরা বই এখন আর আমরা কেউ, আমাদের বাচ্চা কাচ্চারা কেউ বই পড়ে না, আমাদের বাচ্চারা কেউ বই পড়ে না। এখন স্বর্গরাজ্যে যারা বসবাস করে দেব দেবতা দেবী, তারা কি করে না, বই পড়ে। চলে আসে এইট ইজ প্লেট। তো কি করা হয়েছে, আলেকজান্ডারের একটা ছোট্ট মূর্তি বানানো হয়েছে, সেটা কি করা হয়েছে, প্লেটে রাখা হয়েছে। নাইন ইজ ওয়াইন। তো এখন কি হয়, কাপড় আর কোনো ডিটারজেন্ট পাউডারে কাচা হয় না, কি করা হয়, এত পরিমাণ দেশে মদ উৎপন্ন হচ্ছে, ওয়াইন উৎপন্ন হচ্ছে, সেই ওয়াইন দিয়েই এখন কাপড় কাচা হচ্ছে। আর টেন ইজ হেন। এখন মানুষ আর কম্পিউটার, মানে কম্পিউটার এত সহজ বস্তু হয়ে গেছে, এখন আর কেউ মানুষ কম্পিউটার চালায় না। ধরা যাক এখন একটা দেশ তৈরি হয়েছে, তাতে হেন মুরগিরা, যারা মুরগি তারাই কম্পিউটার চালাচ্ছে। তাহলে গল্পটা কেমন হলো আপনাদেরকে একটু বলি। তাহলে ওয়ান ইজ কি, সান, সানটা কি করে এঁকেছিলাম, ডাস্টার দিয়ে মুছে দিয়েছি। আমি অফিস থেকে এসে শুকে চেয়ারের উপরে রেখে দিয়েছি। এখন ট্রিতে কি হয়, পেন কোনো ফ্যাক্টরিতে উৎপন্ন হয়, ট্রিতে হয়। ডোর, আমি অফিসে যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম, তখন এক বালতি আমার স্ত্রী দরজার সামনে রেখে দিয়েছে, তাহলে ডোর ইজ বালতি। নাইফ, জল, ফাইভ ইজ নাইফ, জল নাইফ দিয়ে কাটা যায় না, কিন্তু আমার বাচ্চাটা জলকে কাটার চেষ্টা করছে। সিক্স ইজ ভিক্স, ঝাড়ু, ঝাড়ু দিচ্ছিলাম, তাহলে কি হয় না, ভিক্সের মতো গন্ধ, বাজে স্মেল। সেভেন ইজ হেভেন, হেভেনে কি হয়, তারা বই পড়ে না, যারা স্বর্গরাজ্যে বসবাস করে, আমাদের মর্তের লোকজনরা বই পড়ে না, স্বর্গের রাজ্যে যারা বসবাস করে তারাই কি করে না, বইপত্র পড়াশোনা করে। এখন আমরা মর্তের লোকেরা বইপত্র পড়াশোনা করি না। এই ইজ প্লেট, প্লেটের মধ্যে কি করে ছোট্ট একটা আলেকজান্ডারের মূর্তি তৈরি করে রাখা হয়েছে। নাইন ইজ ওয়াইন। তো দেশে কি হচ্ছে, এত পরিমাণ মানে মানে ওয়াইন দিয়ে কি করা হচ্ছে, কাপড় কাচা হচ্ছে। কেন না, এখন আর ডিটারজেন্ট লাগে না, প্রচুর পরিমাণ মদ উৎপন্ন হচ্ছে, এই মদ দিয়েই কাপড় কাচা হচ্ছে। টেন ইজ হেন, এখন আর মানুষ কম্পিউটার চালায় না, তাহলে কি হয় না, কি হয়, মুরগিরাই কম্পিউটার চালায়। ধরা যাক আমি এবার এটাকে মুছে দিলাম। দেখুন, আমি একটু আপনাদেরকে রিমাইন্ড করাচ্ছি, একটু মন দিয়ে আপনারা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেখানে যেটা ছিল সেখানে সেটাই চলে আসে। গল্পটা কেমন হবে না, আমি যে গল্পটা বলেছিলাম তার মতো করে আপনারা যা খুশি ওই গল্পটাকে আপনারা ভাবতে পারেন। ধরা যাক আপনারা নিজেরাই ভাবুন, আমি বললাম যে ফাইভে কি ছিল, স্বাভাবিক কারণে ফাইভে কি, ফাইভ ইজ নাইন। তো আমরা কি করছিলাম, আমাদের গল্পটা কি ছিল না, গল্পটা ছিল আমার বাচ্চা
কি করছে, নাইফ দিয়ে জলকে কাটার চেষ্টা করছে। তাহলে 5-এ কি ছিল, জল ছিল, সহজেই মনে পড়ে যাবে। এবার আপনি নিজেই ভাবুন 7-এ কি ছিল আপনার কি মনে হয়, ভাবুন একটুখানি আপনি। হ্যাঁ, 7 ইজ হেভেন। তাহলে আমরা কি করি এখন 7-এ, আমরা হেভেনে, বলুন ভাবুন না। বই আমরা এখন আর বই পড়ি না, মর্তের লোকেরা বই পড়ে না। তাহলে বই কারা পড়ে, স্বর্গরাজ্যে যারা বসবাস করে তারা বই পড়ে। ভাবুন, ধরুন 10 ইজ হেভেন। এখন আর কম্পিউটার মানুষ চালায় না, কম্পিউটার এত সহজ হয়ে গেছে, আমরা যা মনে আছে আপনাদের, এ চালায় না মুরগি কম্পিউটার চালায়। কম্পিউটার চালায়। এবার ভাবুন ধরুন 3 মনে পড়ছে 3-তে কি বলেছিলাম আমি? হ্যাঁ, যে পেন আর ফ্যাক্টরিতে উৎপন্ন হয় না, এমন একটা গাছ আবিষ্কার হয়েছে, সেই গাছে পেন তৈরি হচ্ছে। তাহলে ভাবুন, এবারে আপনি নিজে নিজে ভাবুন 6 কি ছিল মনে করতে পারছেন? হ্যাঁ, ঝাড়ু ছিল। 4 মনে করার চেষ্টা করুন, কি ছিল? বালতি। 2-তে শুটা কোথায় রাখা ছিল? চেয়ারের উপরে। সান কি দিয়ে বুঝেছিলাম? ডাস্টার দিয়ে বুঝেছিলাম। 8 ফর প্লেটের উপর কি রাখা ছিল? আলেকজান্ডারের মূর্তি রাখা ছিল। 9 ইজ ওয়াইন। এখন কি করা হচ্ছিল? ডিটারজেন্ট পাউডার প্রয়োজন হয় না, এত পরিমাণ দেশে মদ উৎপন্ন হচ্ছে, মদ দিয়ে কি করা হচ্ছিল মনে পড়ছে? কাপড় কাচা হচ্ছিল। থ্যাংক ইউ। চলুন, হ্যাঁ আমি বলি, আমি যে এই যে আজকে যে ডেমনস্ট্রেশন দিচ্ছি, এটা আমাদের মেমোরি পার্ট 1। এরপরে মেমোরি পার্ট 2, মেমোরি পার্ট 3, মেমোরি পার্ট 4। যদি এই মেমোরি পার্ট 1 ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন। চলুন, এখন আমরা 11 to আমরা 20 আমরা দেখি 11 to 20 কিভাবে আমরা শিখতে পারি। তো দেখা যাক, সেটাকে আমরা পার্ট 2-তেই রাখছি, 11 to 20। আমি এখন এই পার্ট 1-এ যেটা আমি তাহলে শেখালাম, কি শেখালাম না, পার্ট 1-এ আমি 1 to 10 এইটাকে আমরা মনে রাখার জন্য যা যা শেখালাম। এবার আপনারা নিজেরা বাড়িতে 1 থেকে 10খানা বস্তু লিখে এইটা আগে প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিসটা করার পর এরপরে দেখবেন আমি মেমোরি পার্ট 2 আমার বেরোবে। সেই পার্ট 2টা আপনারা কি করবেন, মেমোরি পার্ট 2-তে আপনারা একটু বলতে ভুলে গেছি। পরে আমি পার্ট 2-তে যেটা আমি শেখাতে চাই সেটা হচ্ছে, আপনারা তো 1 থেকে 10 বা 1 to 10 আমি আপনাদেরকে শেখালাম। তো এই যে 1 to 10, এটা আমি বলবো যে একদম যারা ছোটবেলায় শেখে তারা এটা শেখাই। এরপরে যেটা শেখাবো পার্ট 2-তে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে 11 to 20 কি করে মনে রাখতে হয়। এরপর পার্ট 3, যদি আপনার পার্ট 3-তে পাবেন সেটা হচ্ছে 21 to 100। পার্ট 4-এ আমি যেটা শেখাবো, পার্ট 4-এ সেটা হচ্ছে গিয়ে 101 to 10,000। হ্যাঁ, যা ইচ্ছে, যত ইচ্ছে আপনি যা খুশি মনে রাখতে পারেন। আর শেষে বলি কি, যে পার্ট 5 যেটা ছাড়বো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। সব থেকে আপনারা মনে রাখবেন, এখন যারা পার্ট 1 দেখছেন, পার্ট 5 যদি না দেখেন, পার্ট 5-এ সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা থাকবে, সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি থাকবে, সেখানে যে কোনো বস্তুকে, যে কোনো সাল, যে কোনো জন্ম তারিখ, যে কোনো বিষয়কে কত সহজে মনে রাখা যায়, সেই বিষয়টি আমি শেখাবো পার্ট 5-এ। তো আমি বলবো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এর চেয়েও পার্ট 5টা মোস্ট ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, কিন্তু আমার যেটা বলার, বন্ধুরা যারা দেখছেন, তো তারা যদি আমাকে কমেন্ট আমাকে করেন, তাহলে আমি তাড়াতাড়ি করে আমার এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এগুলো তাড়াতাড়ি রিলিজ করবো। আর তাড়াতাড়ি রিলিজ করলে কী হবে, আপনাদের খুব দেখতে মজা লাগবে আর আপনারা তাড়াতাড়ি শিখে যাবেন। তাই আমি আপনাদের কাছ থেকে কমেন্টটা আশা করছি। আর প্লিজ আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো আরেকবার, এই কারণে সাবস্ক্রাইব করলে যে সুবিধে হবে, আমি যখনই আমার
পার্টগুলো বা এই এপিসোডগুলো ছাড়বো ইউটিউবে, তখন আপনার কাছে কী হবে, সবার আগে পৌঁছে যাবে। তাহলে আপনি সহজেই সবার আগে শিখে যেতে পারবেন। আর প্লিজ ভালো লাগলে আপনারা বন্ধুদেরকে একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়, আমি একটু আনন্দিত হই আর আমি একটু মানে খুশি হই। বুঝতেই পারছেন, শেয়ার করা মানে একটা হাততালি পাওয়া। তো আর প্লিজ লাইক করতে ভুলবেন না। লাইক করলে কি হয়, আমি একটু আনন্দ পাবো। তো এই 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 বিষয়গুলি আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। কিন্তু আমি বলছি, আমার এই মেমোরি পাওয়ার এই যে এপিসোড, এটা এখন শুরু করলাম, এবং এই এপিসোড দিয়ে যে কোনো বয়সের ছাত্রছাত্রী, আমি বলবো ক্লাস 1 থেকে, যেসব ছাত্রছাত্রী এত মানে পড়াশোনায় খুব একটা ভালো নয়, মনে রাখতে পারে না, তাদের জন্য আমার এই এপিসোড অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আমি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আমার এই এপিসোডগুলো দেখুন। আমি আশা করছি আপনাদের মেমোরি পাওয়ার অন্তত দ্বিগুণ বেড়ে যাবে। প্লিজ ইনক্রিজ ইউর মেমোরি পাওয়ার ফ্রম ইভানা। আমার যে চ্যানেল ইভানা, সেই ইভানা চ্যানেল থেকে আপনারা উপকৃত হন, এটা আমি চাইবো। প্লিজ আজকে আমি এটা এখানে শেষ করলাম। পার্ট 2 খুব তাড়াতাড়ি রিলিজ করব, যত সম্ভব তাড়াতাড়ি রিলিজ করব। কিন্তু আমি এই যে কমেন্টের ওপর খুব আমি আশাবাদী রইলাম। আপনারা যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত আমি তাড়াতাড়ি উৎসাহিত হয়ে এই বিষয়টিকে আমি তত তাড়াতাড়ি রিলিজ করব। থ্যাংকস ফর লিসনিং মাই এপিসোড।